আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা বানাতে চলেছি কুলের আচার। তো চলো কুলের আচার কীভাবে বানানো যায় তোমরা দেখতে থাকো, আর তোমরা বাড়িতে ট্রাই করতেও পারো, খুবই সুন্দর। শুকনো কুলগুলোর গোড়াগুলো এভাবে কেটে নিতে হবে যাতে পোকা না থাকে, সেজন্য এভাবে পরিষ্কার করে কেটে নেওয়ার পরে ওটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে জলে। তারপরে ভিজিয়ে রেখে দেওয়ার পরে ওটাকে পানিটা ছেঁকে দিতে হবে। ছেঁকে দেওয়ার পরে আর একটা হাঁড়িতে কিছুটা জল দিয়ে দিলাম। তারপরে ওই যে কুলগুলো ওর সাথে দিয়ে দিলাম। তারপর কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়ে এভাবে ওটাকে থেঁতলে নিতে হবে যাতে খেতে সুন্দর লাগে, যাতে ভালো টেস্টি হয় সেজন্য। আর একটা হাঁড়িতে কিছুটা জল দিয়ে দিলাম, তার সাথে তেজপাতা দিয়ে দিলাম, আর 1 কিলোর মতো চিনি ওর সাথে দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নিতে হবে। আস্তে আস্তে এভাবে ফুটিয়ে আস্তে আস্তে গলে যাবে। ঠিক গলিয়ে নেওয়ার পরে ওই যে কুলগুলো আছে, কুলগুলো এর সাথে দিয়ে দিলাম। আস্তে আস্তে সব কুলগুলো এর সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে হয়ে গেল আমার আচার। তো আজকের ভিডিওটা এত দূর, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই সুন্দর।